যদিও বিএনপির মধ্যে বেশ কিছু নেতা আছেন যারা বীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আজকের পুরো সরকার ব্যবস্থাতেই যাদের নিয়ন্ত্রণ, যাদের কর্তৃত্ব, এরা কেউ মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না, স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে তারা স্বীকার করতে চায় না। আর যারা বাংলাদেশকেই মানে না, স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, তারা বিজয় দিবস পালন করবে না, এটাই স্বাভাবিক। গত বছরও নানা অজুহাতে 16 ডিসেম্বরে যেই প্যারেড হওয়ার কথা সেটি হয়নি, এবারও হয়নি। আজকে যিনি এই খুনি ফ্যাসিস্ট ইনুস, যিনি আজকে শিখণ্ডী কেয়ারটেকার তো না, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে বসে আছেন, তিনি কিন্তু এই প্রধান উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত সাভারে জাতীয় স্মৃতিসৌধ বলেন, শহীদ মিনার বলেন, বা আমাদের শহীদের স্মৃতি বিজড়িত বাংলাদেশের মুক্তি সংগ্রামে যা যা স্পর্শকাতর বিষয়গুলো আছে, কোনোটাতেই তিনি একবার শ্রদ্ধা জ্ঞাপন করেননি, যাননি। তিনি মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি ধারণ করেন না এবং স্পিরিটকে ধারণ করেন না। যেই লোকটা 71 সালে একটি পূর্ণ প্রাপ্তবয়স্ক যুবক, যিনি মুক্তিযুদ্ধে তো আসেনি, মুক্তিযুদ্ধের পক্ষে ন্যূনতম অবদান রাখেননি, নেই, তো সেই লোকের কাছে তার তত্ত্বাবধানে আজকে জামাত তো চিহ্নিত যুদ্ধ অপরাধী, তারা লিটারালি বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে এবং এখনো করে যাচ্ছে। বিএনপি জামাতের সহযোগিতায় জন্ম, বঙ্গবন্ধু হত্যার পরে বিএনপির জন্ম হচ্ছে যুদ্ধাপরাধী, খুনি, গোলাম আজম, শাহ আজিজ, আপনার আব্দুল আলিম বা মান্নান, কি বলে আপনার মাওলানা মান্নান সহ এই চিহ্নিত যারা যুদ্ধাপরাধী, তাদের সহযোগিতায়, তাদেরকে ঐক্যবদ্ধ করেই কিন্তু জিয়াউর রহমান সাহেব এই বিএনপি জন্ম দিয়েছিলেন। কাজে বিএনপি মূলত যদিও সেই সময়ে আওয়ামী লীগ থেকে বিশ্বাসঘাতক কিছু লোক, প্রতারক কিছু লোক বিএনপিতে যোগ দিয়েছিল, কিন্তু প্র্যাকটিক্যালি বিএনপির জন্মটাই হয়েছিল যুদ্ধ অপরাধীদের সাথে নিয়ে।